আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কাজে নিজেকে মুমিন মনে করবেন, আত্মার প্রশান্তি ও নির্ভীকতাই হলো ইমানের মূল কথা। আর ইমানদার ব্যক্তি মাত্রই অন্তরে প্রশান্তি লাভ করে। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে ইমানের পরিচয় তুলে ধরে বলেন, প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোরআন হেদায়েত দান করে সেসব লোকদেরকে যারা মুত্তাকি, যারা গায়েব তথা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, এবং আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে, যারা আপনার উপর অবতীর্ণ কিয়ামতের প্রতি, অবতীর্ণ কিতাবের প্রতি ঈমান আনে এবং আপনার পরবর্তী নবীদের উপর অবতীর্ণ কিতাবসমূহের প্রতি ঈমান আনে এবং পরকালে বিশ্বাস রাখে। সূরা বাক আয়াত নম্বর 2 থেকে 4। একজন মুমিন মুসলমান ঈমান গ্রহণের পর নিজেকে মুমিন ভাববে কিভাবে, সে সম্পর্কে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান গ্রহণের একটি সুস্পষ্ট তথ্য প্রদান করেছেন। হাদিসে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ঈমান কাকে বলে বা উহার নিদর্শন কি। উত্তরে তিনি বলেছেন, তোমাদের ভালো কাজ যখন তোমাদের আনন্দ দেবে এবং খারাপ ও অন্যায় কাজ তোমাদের অনুতপ্ত করবে, তখন তুমি বুঝবে যে তুমি মুমিন। মুসনাদে আহমদ। হাদিসের আলোকে বোঝা যায়, মুমিন মাত্রই ভালো কাজে আত্মিক প্রশান্তি উপলব্ধি করতে পারে, আর মন্দ কাজে অনুতপ্ত ও অনুশোচনার উপলব্ধি তৈরি হয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রকৃত ঈমান হওয়ার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক প্রতিটি কাজ করার তৌফিক দান করুন। আমিন।